নবী পাক বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন। আমার নবী পাক বলেন আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এই যে জায়গাটা সীমানা, সেই জায়গাটা সাধারণ জায়গা না, সেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলো। কবরকে কি বলি বাবারা জানি না? রওজা। জোরে বলুন। রওজা শরীফ কি বলি? রওজা শরীফ বলি কি বলি না? রওজা শরীফ। আচ্ছা আপনারা বলবেন রওজা শরীফ বলা যাবে? আমার নবীর কবরকে রওজা শরীফ বলা যাবে? যারা বলুন তো উঁচু আওয়াজে বলেন হ্যাঁ या না। জোরে বলুন। রওজা শরীফ বলা যাবে। রওজার মানে কি? এই মসজিদের উন্নতি কল্পে জলসা হয়েছে তো? মসজিদ, মাদ্রাসা, জিক্র আজকারের মাহফিল। আমি একটা হাদিস পড়ে আপনারা জানতে পারবেন রওজার মানা কি। রওজার মানা হলো জান্নাতের বাগান। জোরে বলুন। রওজার মানা কি? রওজার মানা কি? জান্নাতের বাগান। এটাই হলো রওজা। এবার আসুন হাদিস শরীফ পড়ি। মিশকাত শরীফের মধ্যে হাদিস, এই হাদিসটাকে ইমামে বুখারী লিপিবদ্ধ করেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন আমার নবী পাক বলছেন আমার সাহাবারাকে, এ আমার সাহাবারা তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও ফারতাউ, কুছ চর লিয়া করো। উর্দু। আর অর্থ কিছু ফল খেয়ে যাও, কিছু ফল খেয়ে যাও। বাগান দেখেছেন? আমের বাগান আছে কিনা? আমের বাগান যদি যান কিছুটা আম খাওয়ার ইচ্ছা হবে না? হবে কি হবে না? খেজুরের বাগান যদি যায় তো খেজুর খাওয়ার ইচ্ছা হবে কি হবে না? লেমুর যদি বাগান যায় তো লেমু খাওয়ার ইচ্ছা হবে কি হবে না? অবশ্যই হবে। নবী পাক বলছেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন কিছু ফল খেয়ে যাও। সাহাবারা উপরে তাকিয়ে তাকিয়ে দেখছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোথায়? জান্নাতে বাগান কোথায়? কালু, সাহাবাগণ আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়া রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগ কাকে বলে? একটি হাদিসের মধ্যে পাই কিলা বলা হলো, কাহা গয়া ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোথায় কাকে বলে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলছেন ওয়াহিয়াল মাসাজিদ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াহিয়াল মাসাজিদ, মসজিদ হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ কি? জান্নাতের বাগান। মসজিদ কি? জান্নাতের বাগান। আরেকটি হাদিস পাশাপাশি আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় নবী পাক বলছেন যখন সাহাবারা আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগান কাকে বলে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক বলছেন ওয়াহিয়া হিলাকুজ যিকর, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয়, যেই জায়গাতে হাদিসের আলোচনা হয়, যেই জায়গাতে কোরআনের শিক্ষাবিদ্যা দেওয়া হয়, যেই জায়গাতে জিক্র আজকার হয়, সেই জায়গাও হলো আসলে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে এটা হলো জান্নাতের বাগান, আর মসজিদও হলো জান্নাতের বাগান। দেখুন এখানে কি হয়েছে? ওমা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজ মাসদার, রিয়াজ থেকে রওজা। জোরে বলুন। রিয়াজ থেকে রওজা। আচ্ছা, তো রওজা বলা হয়েছে এই মাহফিল যে আমরা বসে আছি না এখন বর্তমানে, এই মাহফিলও হলো রওজা, মানে জান্নাতের বাগান। মসজিদ এটাও হলো রওজা, জান্নাতের বাগান। তো যদি মসজিদকে রওজা বলা হয় হাদিস অনুযায়ী, জিক্র আজকারের মাহফিলকে যদি জিক্র আজকারের মাহফিলকে হাদিসের অনুযায়ী যদি রওজা বলা হয়, আমার নবীর রওজা কবরকে বাদরজা আওলা রওজা বলা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা বলা যাবে। আচ্ছা, মাওলানা আব্দুর রাজ্জাক ওই বাংলাদেশের এই জার্সি বলছে যে নবীর রওজা কবরকে রওজা বলা শিরক। নবীর রওজাকে কি বলা? কবরকে রওজা বলা কি? জোরে বলবেন না? হারাম। এটা শুনেলেন, এটা ভিডিওটা আছে তো শুনেলেন। রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বললে কি শিরক হবে? মোটেও না। যদি কাউকে শুনেন যে রাসূলের কবরকে রওজা শরীফ বলছে, এটাই হলো কবর পূজারী, এটাই হলো বেদাতি, মুশরিক। যারা নবীর কবরকে রওজা বলবে তারা হলো মুশরিক, তারা হলো বিদআতি, তারা হলো কবর পূজারী। নবীর রওজা কবরকে রওজা বলতে দেবে না, কইছে কবর বল। এমন কুথা বলছে, এমন কুথা বলছে লাগছে যে ওই স্টেজে বসে না টয়লেটে বসে বাস করছে, কিছু বুঝতেই পারা যায় না।
নবীর কবরকে রওজা বলতে বলছে, মানা করছে। না, রওজা বলা যাবে না, কবর বলো। কেন? কবর তো কবরই বলতে হবে, রওজা কেন বলছো? আচ্ছা বলুন, এরা বোখারি খুব নাম নেয় না, লেকিন कहते सियासिता 6टी किताबें देखा, 6टी किताबें देखो, बुखारी पढ़ो, मुस्लिम पढ़ो, तिरमिजी पढ़ो, सुनान अबू दाऊद शरीफ पढ़ो, एक কথায় যত কিতাব পড়বেন সমস্ত কিতাবে হাদিসটা লেখা পাবেন। নবী পাক বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন। আমার নবী পাক বলেন, আমার বাড়ি থেকে নিয়ে যেই মসজিদে নববীতে মিম্বার রয়েছে, মসজিদে নববীতে গেছেন যারা হাজি হজ করেছেন তারা গিয়েছেন, দেখেছেন মসজিদে নববীর মেম্বার। আমার নবী পাক বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলুন। আমার নবী পাক বলেন, আমার বাড়ি থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এই যে জায়গাটা সীমানা, সেই জায়গাটা সাধারণ জায়গা না, সেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলুন। জান্নাতের বাগান। নবী পাক কি বলছেন? আমার বাড়ি থেকে নিয়ে। আমার নবীর বাড়ি কোথায় বলেন? আমার নবীর বাড়ি কোথায়? মদিনাতে না? যেই জায়গাতে আমার নবীর রওজা, যেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক, সেটা তো নবীর বাড়ি। হ্যাঁ, সেটাই তো নবীর বাড়ি। নবী পাক বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি থেকে না মসজিদের মেম্বার পর্যন্ত এই যে জায়গাটা দেখছো আমার সাহাবারা, এই জায়গাটা হলো জান্নাতের, জোরে বলুন, জান্নাতের বাগান। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রওজা। নবী পাক বলছেন রওজা, রওজা, রওজা। সেই রওজা হাদিসের শব্দকে নিয়ে আমরা নবীর কবরকে রওজা বলি। জোরে বলবেন। হ্যাঁ, নবীর রওজাকে কি বলি? রওজা বলি। আচ্ছা এবার আসুন, কিতাব আছে, হাওয়ালা দেওয়ার সময় নাই, এভাবে বলে দিই। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করছেন মিরকাতুল মাফাতিহ শরে মিসকাতুল মাসাবির মধ্যে। আর ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে নবী পাক বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত সেই জায়গাটা হলো জান্নাতের বাগান, অর্থাৎ রওজা। রওজার মানে কি? রওজার মানে কি? ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আন্না সালাতা ওয়া যিকরা ফিমা বাইনাহুমা ইউআদ্দান ইলাল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, রওজা এর জন্য বলা হয়েছে যেই জায়গাতে সালাত আদায় করা হয়, যেই জায়গাতে দুরূদ শরীফ পাঠ করা হয়, যেই জায়গাতে জিকির আজকার হয়, সেই জায়গাটা হলো রওজা। আর আমার নবীর কবর মোবারকে আর মসজিদে নববীতে সব সময় আল্লাহর জিকির আজকার হইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বলা হয়েছে রওজা। জোরে বলবেন না? তো নবী পাক বলছেন আমার কবর হলো রওজা। আর এই বিচি টাইপের মৌলবীরা বলছে যে না, নবীর কবরকে রওজা বলা যাবে না। তো নবীর কথা শুনবো না এই ওয়াহাবিদের মৌলবীর কথা শুনবো? জোরে বলো। নবী পাক বলছেন যে রওজা, তো নবী বলছেন রওজা, তো আমরাও কি বলবো? রওজা বলবো। আসলে জানেন এরা হলো বেয়াদব। মানে কবর যদি বলা হয় তো আসল কথা, আসল কথা। আর যদি রওজা বলি তো নবীর সম্মান, নবীর কি হবে? সম্মান। তো সম্মানের ক্ষেত্রে রওজা। আসল শব্দ তো এটাই যে কবর, আসল শব্দ কি? কবর। কিন্তু রওজাটা হলো সম্মানীয় শব্দ। আমরা যখন রওজা বলি না, নবীকে সম্মান দিয়ে কথা বলি। জোরে বলবেন না? নবীকে সম্মান দিয়ে কথা বলি। আর নবীকে সম্মান দিয়ে কথা বলার আদেশ দেওয়া হয়নি কোরআনে? হ্যাঁ, হাদিসে সম্মান দেওয়ার কথা বলা হয়নি? অবশ্যই হয়েছে। নবীকে আমরা সম্মান, তারা বলে না না না, নবীকে সম্মান দিয়ে কথা বলতে হবে না, কেননা নবী তো হলো আমাদের মতন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা তো নিজের মতন মানুষ মনে করে, কেন নবীর সম্মান করতে দিবে? আচ্ছা বলেন, মায়ের ভাইকে কি বলি আমরা? বাবারা বলে মায়ের ভাইকে কি বলি? জোরে বলুন মামা। মায়ের ভাইকে কি বলি? মামা। আর মায়ের ভাই আব্বার কে হয়? আব্বার কে হয়? শালা। আব্বার কে হয়? শালা। তো আসলে তো আব্বার শালা হলো না, আব্বারই তো শালা হলো। মায়ের ভাই আব্বার শালা। কিন্তু আজ পর্যন্ত কেউ ডাক দিয়েছে আব্বার শালা এখানে এসো? কেউ বলে না। কেন বলে না? আসলে তো শালাই হলো। তো শালা বলো, কিন্তু শালা বলবে না কেন? মামু বলবে। কেন? শালা বলতে গেলে বেয়াদবি হবে। আদবের শব্দ হলো মামু বলো।
মামু বলো। তার জন্য যেমন মায়ের ভাই আব্বার শালাকে শালা বলিও না, মামু বলো। কেননা শালা বলতে গেলে বেয়াদবি হবে, অসম্মান করা হবে। সেই মতনই আমরা নবীকে সম্মান দিতে গিয়ে নবীর কবরকে কবর বলি না, রওজা বলি। জোরে বলবেন সুবহানাল্লাহ। একজন মহিলা 2 বস্তা সিমেন্টের দাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো নবীর রওজা কবরকে আমরা কি বলি? আচ্ছা হ্যাঁ, আর যদি কারো চান্দা দেওয়ার থাকে তো আপনারা দিয়ে দেবেন, শর্ট করে দেন। আর হ্যাঁ, 12টা পার হয়ে গেছে, আর বক্তব্য বেশি লম্বা করব না। যারা দেওয়ার আছেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। যাও, আমরা নবীর কবরকে কি বলি বলুন? রওজা বলি। এক মসজিদকে যদি রওজা বলা হয়, এক জিকিরে আজকার মাহফিলকে যদি রওজা বলা হয়, তো আমার নবীর কবরকে কি বলা হবে? রওজা বলা হবে। আর নবী পাক তো তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আমার কবর হচ্ছে রওজা। আমার কবর কি হচ্ছে? রওজা। জানেন, এমন আমরা হাওয়ালা দেব না বাবারা। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নকল করছেন আল্লামা ইবনে হাজার আসকালানির কথা। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ওয়ার রাউজাতু কিতাআতুম মিনাল জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমা আল্লামা ইবনে হাজার আসকালানি লিখছেন যে আমার নবীর যেই জায়গাতে কবর আছে না, কবরের জায়গাতে যতটা মাটি আছে সেই অংশটা জান্নাত থেকে নেওয়া হয়েছে। জোরে বলুন, কোথায় থেকে? জান্নাত থেকে। আমার নবীর যেই জায়গাতে কবর, আমার নবীর যেই জায়গাতে রওজা, সেই জায়গাটা এই দুনিয়ার জায়গা নয়। আমরা এটাই মনে করি যে এই দুনিয়ার জায়গা, এই জমিনের অংশ। আল্লামা ইবনে হাজার আসকালানি লিখছেন আমার নবীর রওজা যেই জায়গাতে, আমার নবীর কবর যেই জায়গাতে, রওজাতু কিতাআতুম মিনাল জান্নাহ, সেই রওজাটা এই জমিনের অংশ নয়, জান্নাতের অংশ। জোরে বলুন। যখন কিয়ামত সংঘটিত হবে, তখন ওই নবীর রওজার জায়গাটাকে পুনরায় আবার জান্নাতে শামিল করে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছে, জান্নাতে শামিল হয়ে যাবে। আচ্ছা বলুন, এই দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লামা ইবনে হাজার আসকালানি লিখছেন যেই মতন জমিন ধ্বংস হবে, যেই মতন আসমান ধ্বংস হবে, যেই মতন সমুদ্র নদী নালা, এক কথায় আল্লাহ ব্যতীত সব ফানা হয়ে যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানি লিখছেন সেই মতন আমার নবীর রওজাটা ফানা হবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর রওজার কত ফজিলত লিখছে, রওজাতু কিতাআতুম মিনাল জান্নাত। আমার নবীর কবরকে আল্লামা ইবনে হাজার আসকালানি রওজা লিখছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি রওজা লিখছেন। আমার নবী পাক নিজেই রওজা বলছেন। আর এই জামানার এই শয়তানি ইবলিসের দালালেরা বলছে যে না না, নবীর কবরকে রওজা বলা যাবে না, কবরই বলো। হ্যাঁ, এরা হলো সব বেয়াদব দল, এরা হলো বেয়াদব দল।